আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি। আমি আবু মুসা। আমি এই মুহূর্তে চলে আসছি পটুয়াখালী জেলার নন্দীপাড়া গ্রামে, এবং এই গ্রামে একটা আশ্চর্যজনক আসলে এখানে একটা খামার আছে, যেটা হলো সাপের খামার, এবং এখানে হচ্ছে সাপ চাষ করা হয়। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি অনেক সাপ কিন্তু এখানে আছে, এবং খুব বিষধর সাপও কিন্তু এখানে আছে। আমরা আজকে আসছি, যে আমার পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে, এটার ভিতরেই ঘর। এখানে একটা ছোট ভাই আছে, তুমি একটু এদিকে আসো। হ্যাঁ, কি নাম ভাইয়া তোমার? মোহাম্মদ নাবিল হাসান মাহাদি। মোহাম্মদ নাবিল হাসান। তুমি কি করো, পড়াশোনা করো? জি, মাদ্রাসায় পড়ি। কোন ক্লাসে? 8 এ। মাশাআল্লাহ। তো এই যে সাপের খামার, এই যে যার খামার, তার নাম কি? মোহাম্মদ রাজ্জাক বিশ্বাস। মোহাম্মদ রাজ্জাক বিশ্বাস। আচ্ছা, এখানে এই যে সাপের খামার, তুমি কি বলতে পারো যে এই খামার কত বছর থেকে এখানে করে? আমি হয়তো বলতে পারি যে আমি জন্মের আগে থেকে না? তার মানে আমরা 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 যদি বলি যে অনেক আগ থেকেই এখানে সাপ চাষ করে। প্রিয় বন্ধুরা, আপনারা সাথেই থাকবেন, এবং আমরা আজকের এই খামারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবু মুসা, স্বাগতম জানাচ্ছি পটুয়াখালী জেলার নন্দীপাড়া গ্রাম থেকে। এবং আমি এই মুহূর্তে আসছি পটুয়াখালীর সেই বিখ্যাত বা হচ্ছে নামকরা একটা জায়গায়, যেটা হলো একটা খামারে। আসলে খামার কিন্তু আমরা খামার বলতে বুঝে থাকি যে গরু বাছুরের খামার, হাঁস মুরগির খামার। আসলে আমরা আজকে একটা ব্যতিক্রম ধর্মী খামারে আসছি, যেটা হলো সাপের খামার, এবং তারা কিন্তু এখানে সাপ চাষ করে। আসলে আমরা আজকে একটু ঘুরে ঘুরে একটু দেখবো। এখানে আমার সাথে আছেন মোহাম্মদ বশির বিশ্বাস ভাই, নাকি? বশির শিকদার ভাই। ভাই ভালো আছেন? আচ্ছা, এই যে খামারটা আপনি এখানে চাকরি করেন, এই খামারে কত জাতের সাপ আছে? এই খামারে 5 প্রজাতির সাপ আছে। 5 প্রজাতির সাপ আছে, মানে বিষধর সাপ আছে? বিষধর সাপ বলতে একটা বিষধর না, তা সব বিষধর। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই সাপ কি এইখানে যা আছে, এদের কি বিষ দাঁত ভেঙে দেওয়া হয়, নাকি বিষ থাকে ভিতরে? না, মূলত বিষ দাঁত যদি ভেঙে দিই আমরা দিই, তাহলে সাপ জোরলে 1 মাস 15 দিন বাঁচে। ওদের খাবার যদি কালেক্ট না করতারি, ওদের খাবার যদি না খাওয়াতে, তাহলে তো ও সাপ বাঁচানো দেবে না, বাঁচানো যাবে না। তাই বীজ দাঁত, ওরা বীজ দাঁতের 2টা চোয়াল আছে, চোয়াল দিয়ে চাপতে ধরে ওরা গেলে। তাই মূলত যদি ওই দাঁতই না থাকে, আমাদের যখন দাঁত না থাকে, আমরা খাবার কিভাবে খাই? আমরা হাত দিয়ে খাই। অবতার হাত পা নাই, অবা আছে খালি শক্তি 2টা দাঁত, অবতার হাত পা নাই। সেজন্য হাত পা না, ওরা দাঁত না থাকলে ওরা বাঁচে না। আচ্ছা, এই যে সাপ আপনারা ধরতেছেন বা লাড়াচাড়া করেন, এতে কি রিস্ক হয় না? এটা রিক্সুবল হয়। রিক্সুবল হলে আমাদের স্যারের টেকনিক্স, আমাদের অনেক টেকনিক দিয়েছে, ওদের দেখাই দিয়েছে এইভাবে এইভাবে, একবার না শতবার দেখাই দিয়েছে। সেই জন্য আমরা এই যে অটোমেটিক ট্রেনিং। এই যে সাপের খামার যিনি চাষ করতেছে বা যিনি এই সাপগুলো লালন পালন করতেছে, আসলে কি তার এ থেকে অর্থ আসে? এ থেকে কোনো কানাকড়ি অর্থ আসে না। অর্থ আসবে কোথা থেকে? অর্থ কে যোগান দেবে? সরকারে তো বলতে আছে যে দেব দেব দেব, লাইসেন্স না দিলে এদের তো আর আমাদের কোনো করার কিছু নেই। আর লাইসেন্স না দিলে আমাদের কোনো ইনকাম নেই। আমরা এখন নিজের খাইয়া, কেন বাড়িতে খাইয়া আসছি, এখন এই জায়গায় আসছি, আবার যাইয়ে বাড়িতে দুপুরে খাবো। ও আচ্ছা আচ্ছা। তো আসলে এখানে এখন বর্তমান কোন কোন প্রজাতির সাপ আছে, এটা কি একটু বলবেন আমাদেরকে? এখানে প্রথমে আছে এই পাইথন। এটা হলো উপরে পাইথন, যেটা অজগরের মতো দেখতে, তাই তো? এই অজগর, পাইথন, রক পাইথন একই বলে সবাই। ও আচ্ছা আচ্ছা। আর এই সেম কিং কোবরা। কিং কোবরা এই বিশ্বের 1 নম্বর সাপ। কি ওই যে বিষ দূর থেকে ছুড়ে দেয় না? না, সেটা হচ্ছে স্পিরিট কোবরা। আর এটা তো স্পিরিট কোবরা, এটা হচ্ছে কিং কোবরা। স্পিরিট কোবরা থেকে এটার বিষের তীব্রতা বেশি। এটা হচ্ছে বিষের তীব্রতা হাই হাই নিউরোটক্সিন, মানে 100% 100%। এদের একটা সোয়ালে 100 মানুষ নির্ঘাত মৃত্যু। খুবই রিস্ক এই সাপটা, তাই তো? হ্যাঁ, এই সাপটাই রিস্ক বেশি সবচেয়ে। এবং সে আমরা কিন্তু খোলার পর থেকে দেখছি সে ফনা তুলে আছে, এবং সে খুব রাগীও মনে হচ্ছে, তাই তো? আর এইদিকে এর খাদ্য সাপ, ও নিজেই সাপ খায়। এর খাদ্যই সাপ, আর কিছু খাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এদের তো সব খাওয়া যায়, কিন্তু এদের খাদ্যই সাপ। এগুলো কি আপনারা বিভিন্ন এলাকা থেকে ধরে নিয়ে আসেন, না এগুলো আপনাদের কেনা? না, এগুলো আমরা বিভিন্ন এলাকা থেকে ধরে নিয়ে আসি, লোকালয় থেকে। নন পরিজনী সাপগুলো এদেরকে
আচ্ছা, আপনার কাছে আরেকটা আছে এইদিকে যে সাপটা দেখতে পাচ্ছি আমরা, এই সাপটা আসলে কি সাপ? এইটা হচ্ছে না জানা যা কেউটিয়া, হ্যাঁ। আর অনেকে বলে যে কালি যাইত সম্ভবত, অনেকে বলে কালি যাইত, আর আমরা বুঝি শান্তি না জানা যা কেউটিয়া, অনেকে আবার উইটের বলে পানস, আবার অনেকে বলে পদ্ম বকরা। এর ভিতরে তো এক সাপ এলাকায় আছে, তাই এক তো? নাম। এগুলোর ভিতরে তো সাপ আছে, তাই তো? হ্যাঁ এটা তো সবই বিষধর সাপ। হ্যাঁ, আসেন এদিকে আসেন। এদের প্রত্যেক বগবর্তী সাপ। হ্যাঁ, এই তো প্রত্যেকটা বক্সে কিন্তু এইটা সাপ। আসলে আমি আমার মোবাইল ফোনে দেখানো যাচ্ছে না আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বক্সে কিন্তু এই যে সাপটা কিন্তু আসলে খোলস ছাড়ছে। আসলে ক্যামেরায় কিন্তু এভাবে দেখা যাচ্ছে না, যদিও ক্যামেরায় আমরা যেভাবে চোখে আসলে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কিন্তু এভাবে দেখা যাচ্ছে না যে প্রত্যেকটা বক্সেই কিন্তু আসলে বিষধর সাপ আছে, এবং এখানে কিন্তু অসংখ্য বক্স আছে। এখানে এই যে এগুলো কি সব সাপের হচ্ছে খোলস? হ্যাঁ, এগুলো সাপের মলার। যে সাপ যে হচ্ছে, আর এখানে কি করা হয়, বা এই যে এই জায়গাটা? এই জায়গায় বাচ্চা উৎপন্ন করা হয়, ওইটা এই জায়গায় তুই, আর বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। ও এই বন্যায় আমাদের সাপ মারা গেছে 40 সাপ মারা গেছে। আচ্ছা, এইখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ওটা তুলি সাপের যে খোলস, আর এই যে হ্যাঁ, সাপ এখানে মারাও যায় তো অনেক, তাই তো? আচ্ছা, এখান থেকে কি সাপ বের হয়ে যায় না, বা এরকম কোনো কিছু? না 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 না, এখান থেকে সাপ বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। ও আচ্ছা, আমরা একটু বাইরের দিকে যাই, যেহেতু ভিতরে অন্ধকার। আসলে প্রত্যেকটা বক্সেই, সম্মানিত দর্শক, প্রত্যেকটা বক্সেই কিন্তু এখানে সাপ আছে। আর এদিকে আসেন, এদিকে দেখুন না। হ্যাঁ, একটু এদিকে দেখি। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এগুলো কি সাপ? এটা হচ্ছে নাজা নাজা। হ্যাঁ? নাজা নাজা মানে ক্ষয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, আসলে এইদিকে তো প্রত্যেকটা বক্সেই সাপ আছে। যে দেখা যাচ্ছে যে আসলে প্রতিটা বক্সে কিন্তু এই যে সাপ দেখা যাচ্ছে, খুবই বিষধর সাপ। আসলে সম্মানিত দর্শক, ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু অসংখ্য বক্স আছে। আসলে ভাই, আমি আপনাকে জানতে চাই যে এখানে কতগুলো বক্স আছে? এখানে বক্স আছে বলা যায়, আমরা গুনি নেই এক কায়দায়, তো আনুমানিক ভাবে বলা যায় যে এখানে আনুমানিক 200 বক্স। 200 বক্স আছে। আসলে প্রত্যেকটা বক্সের ভিতরেই কিন্তু সাপ আছে, যেটা আসলে আমরা কিন্তু চোখে দেখলাম, কিন্তু আসলে এটা ওইভাবে দেখা যায় না। কিন্তু এই যে সাপটা, এটা হলো এখানের সব থেকে মারাত্মক বিষধর একটি সাপ, এদের খাদ্য সাপ। এবং এদের কিন্তু খাদ্য কিন্তু এই যে ভাই থেকে আমরা শুনলাম যে এরা খাবারও খায় কিন্তু সাপ। আমি এটা এদিক থেকে দেখাই, সে কিন্তু খুবই রাগী মনে হচ্ছে। সে, আমরা যেদিকে আসলে ক্যামেরা ঘোরাচ্ছি, সে ফানস ধরছে, এবং আমরা দেখতেই পাচ্ছেন যে, দেখেন সম্মানিত দর্শক, আসলে এই যে সাপটা খুবই মারাত্মক, এবং এর কিন্তু আসলে বিষ আছে সাথে, বিষধর। আচ্ছা, আমরা ভাই আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই, যে আমাদের যে এই যে রাসেলস ভাইপার যে সাপ ইদানিং আমাদের অত্র অঞ্চলে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, যে রাসেলস ভাইপার যে সাপগুলা এই দেশে আসছে, আসলে এগুলো কি আপনাদের কাছে আছে কিনা, বা এখানে কি আপনার কাছে রাসেলস ভাইপার এই সাপ আছে আপনাদের এখানে? আমাদের এখানে শুরুতে 10টা রাসেল ভাইপার ছিল, হ্যাঁ, কিন্তু এখন আর বর্তমানে নেই। কারণ রাসেল ভাইপারের ওদের খাদ্য ভিন্ন ধরনের, বুঝছেন? ওদেরকে রাসেল ভাইপার, ওরা মূলত ক্ষিপ্ত সাপ। আর রাসেল ভাইপারের 3টে নাম, গ্রাম এলাকায় বলে গুয়েপোড়া, আর আবার বলে চন্দ্রবোরা। ওরা বেশিরভাগই চন্দ্রবোরা, সাইন্টিফিক নাম রাসেল ভাইপার্স। ওদের 3টে নাম। আবার অনেকে বলে কিলিং মেশিন বলে, বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আমি রাসেলস ভাইপার সাপ সম্পর্কে একটু জানতে চাই, যে আসলে এই যে সাপ রাসেলস ভাইপার, এই সাপ আমরা শুনে থাকি যে বিভিন্ন সাপ হচ্ছে আপনার বিভিন্ন সময় কিন্তু যে মানুষ দেখলে তারা আড়ালে চলে যায় বা লুকিয়ে যায়, কিন্তু অথচ রাসেলস ভাইপার কিন্তু মানুষ দেখলে তারা লুকিয়ে থাকে বা কামড় দেওয়ার জন্য তেড়ে আসে। আসলে এই বিষয়টা সম্পর্কে একটু যদি বলতেন। রাসেল ভাইপার মূলত ওদের আগেই বললাম, ওদের ক্ষিপ্ত সাপ, ওদের জুম বেশি, এবং এরা তো ভারত থেকে আসা, পানির প্রভাবে আসছে। তাই ভারত যখন আসছে, ওদের অনেক অনেক করা লাগছে, ওদের অনেক জানে রিক্স, বা অনেক আগে ক্ষিপ্ত হইয়া ওরা আছে।
আর বাংলাদেশের আবহাওয়া সাপ উপযোগী আবহাওয়া। হ্যাঁ। তাই এখানে ওদের বিষ মানে যতই করবেন অত ওদের বিষ তীব্রতা বাড়বে। আচ্ছা, আপনার এখানে এটি যে ওদের রাগ। আপনার এখানে যে প্রজাতির সাপগুলো আছে এগুলো কি সব ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয়? আমাদের এই কিং কোবরায় ডিম দেয়, ডিম দেয়। আর ওই এতে না জানা কেউটিয়া এরা ডিম দেয়। ডিম দেয়। এদের ডিম থেকে বাচ্চা উৎপন্ন করা হয়। হ্যাঁ। আর রাসেল ভাইপার সে সরাসরি বাচ্চা দেয়। হ্যাঁ, সরাসরি আমরা বাচ্চা দেয়। শুনেছি যে বিভিন্ন 40 থেকে 50টা বাচ্চা 40 থেকে 50টা বা 80টা এরকম নাকি বাচ্চা দেয়। আসলে যদি এরকম বাচ্চা দেয় তাহলে তো এটা আসলে আমাদের অঞ্চলে ছড়াইতে বেশি সময় এটা লাগবে আমাদের না। বাংলাদেশে আতঙ্ক। আতঙ্ক এখন বর্তমানে আসলে আতঙ্ক। আতঙ্ক যদি সরকার আমাদের লাইসেন্স দিত তাহলে এই সাপগুলোকে আমরা কালেক্ট করতে পারতাম। এলার এত আতঙ্ক আতঙ্ক হইতো থাকতো না না বাংলাদেশ। আসলে। অবশ্য ভাইয়ের যে কথাটা জানলাম, আসলে আমরা কিন্তু জানি বা বিভিন্ন নিউজে দেখে থাকি যে বাইরে কিন্তু এভাবে সাপের বিষ থেকে কিন্তু সাপ চাষ হয়, বা বাইরে কিন্তু এই সাপের বিষ থেকে অনেক ওষুধ তৈরি হয় এবং এই বিষগুলো কিন্তু অনেক টাকা কিন্তু বিক্রি হয়। তবে আসলে আমাদের দেশের যারা এরকম উদ্যোক্তা আছে, আমাদের আসলে উচিত যে যারা প্রশাসন আছেন, যারা সরকার কর্মী লোক আছেন, আসলে তাদের পাশে থাকার এবং তাদের সুযোগ করে দেওয়ার। কারণ তারাও একজন উদ্যোক্তা এবং আজকে তাদের যদি লাইসেন্স থাকে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম বিষধর সাপ তারা নিয়ে আসতে পারে। এতে করে কিন্তু আমাদের জীবনের ঝুঁকিটা অনেক কমে যায়। এবং বিশেষ করে এই যে ভাইয়ের কাছ থেকে শুনতে পারলাম যে সে নিজের খেয়ে নিজে এখানে কাজ করছে, অথচ তারা যখন এটা থেকে ইনকাম করতে পারবে তখন কিন্তু তার মতো এখানে আরো 5 জন লোক থাকতে পারবে এবং তাদের সংসারও কিন্তু এই দিয়ে তারা চালাইতে পারবে। এটা অবশ্যই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং এই বিষয়টা আসলে গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু একটা উদ্যোগ। কারণ এই জাতীয় আমরা জানি যে এই জাতীয় চাষ কিন্তু হয়। আমরা আজকে যদি মুরগির খামার দেখি, গরুর খামার দেখি, সেখানে কিন্তু আমরা অনেক সহায়তা দেখতে পারি। কিন্তু এই জাতীয় যেগুলো আসলে ব্যতিক্রমী খামার যা আছে তার পাশেও কিন্তু আমাদের থাকা উচিত। তো আসলে ঠিক আছে ভাইজান, আমরা আপনার কাছে সাপ বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। তবে রাসেল ভাইপার থেকে আমাদের সতর্ক থাকা উচিত, আমাদের সাবধানে থাকা উচিত। জি। এবং সম্মানিত দর্শক, আসলে আমরা ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকে ওইভাবে দেখাইতে পারি না। আমরা যতটুকু আমরা নিজ চোখে দেখেছি আপনাদেরকে অতটুকু দেখানো সম্ভব হয়নি, কারণ ভিতরে অন্ধকার, বাতির ব্যবস্থা নেই এবং সাপগুলো আসলে ওইভাবে ক্যামেরা আসে না। তো আজকে এই পর্যন্তই। আমি আবারও বলছি যে সকলেই ভালো থাকবেন। এবং আমরা যে অঞ্চলটাতে আসছি, আসলে আমরা কিন্তু আসতে খুবই একটু কষ্ট হয়েছে, যদিও ভিতরের রাস্তা, মাটির রাস্তা। এটা হলো অবস্থিত পটুয়াখালী জেলার নন্দীপাড়া গ্রামে এবং এটা কিন্তু পটুয়াখালী সদরের ভিতরে। আপনাদের এখানে ইউনিয়ন কি? কাজীপাড়া ইউনিয়ন মাদারবুনিয়া। ইউনিয়ন হলো মাদারবুনিয়া। অবশ্যই আমি সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করছি এবং এই পটুয়াখালীর প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই জাতীয় যারা উদ্যোক্তা আছে তাদের পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।